মাশাআল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম, কতক্ষণ ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে কয়, ইয়া আইয়ুহান নাস, ওহে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি শুধু পরস্পর পরিচয় লাভ করার জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে বেশি সম্মানী আমি আল্লাহর কাছে, যে মানুষ সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। আল্লাহ এই আয়াত নাযিল করে বুঝাইলেন, বেলালের চামড়া কালো হতে পারে, তাকওয়ার দনে বড় ধনী, ঠিক কি না? বংশের দনে তিনি গরিব হতে পারেন, টাকার দনে তিনি গরিব হইতে পারেন, তাকওয়ার দনে বেলাল ধনী, কথা কোন ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পর হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। মদিনার মানুষ আর বেলালের আযান শুনে না। আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন, বেলাল আমি না রওজায় চলে আসছি, তুই কই গেলি? বেলাল হুজুর মদিনা ছেড়ে চলে আসছি। কই কেন? বা আমার আযান শোনার মানুষ মদিনায় নাই। নবীজি রওজায় চলে গেছেন, আমার আযান কে শুনবে? একামত দিলে নবীর সামনে না পাইলে আমি স্ট্রোক করে মারা যাব, আমি সইতে পারবো না, আমার হার্টবিট মানবে না। নবী নাই, আমি কেন একামত দিব? এই জন্য আমি চলে আসছি। নবী ডাক দেখো, বেলাল তুই মদিনায় যা, আযান শোনার জন্য আমার হাসান হোসেন তোর জন্য পাগল, আমার সাহাবীরা তোর জন্য দেওয়ানা। নবীজি যখন স্বপ্ন দেখাইলেন, বেলাল গভীর রাত্রে আইসে মদিনা যখন আযান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই মাত্র বেলাল আযানটা শুরু করছে, হাসান হোসেন লাফ দেখো, আম্মু উঠো, নানা ভাই এসে গেছে, আল্লাহু আকবার। হাসান হোসেন হযরতে ফাতেমারা ডাক দেখো, মা জলদি উঠো, নানা ভাই এসে। কই কেমনে বুঝলে? ও নানা ভাইয়ের মুয়াজ্জিন আইছে, ইমাম আইছে, ইমাম যেহেতু আইছে এজন্য মুয়াজ্জিন আইছে মদিনায়, আল্লাহু আকবার। হযরত হাসান হোসেন দৌড়ায় যা বেলাল রে ধরেন, বেলাল কই গেছিলে তুমি? আমার নানাই কই? তুমি আইছো, আমার নানা কেন আইলো না? আল্লাহু আকবার। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী ছিলেন, কালো গোলাম ছিলেন, অন্যের কৃতদাস ছিলেন, সামাজিক কোনো মর্যাদা তেমন ছিল না, কিন্তু তাকওয়ার ধনে ধনী হওয়ার কারণে আল্লাহর কাছে সম্রাট ছিলেন। আল্লাহ তাআলা বেলালকে কেন্দ্র করে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত নাযিল করে বুঝাইতেছে, জগতের মানুষ, বংশের অহংকার শেষ, এগুলো করে কোনো লাভ নাই। ক্ষমতার অহংকার শেষ, এগুলো করে লাভ নাই। ক্ষমতা যতদিন আছে সম্মান এতদিন। ইস্তেফা দেওয়ার পরে রান্না করা ভাত খাওয়া যাওয়ার সময় পাইতা না, ঠিক না? এটা তো আমাদের চোখের দেখা, কত দেখতেছি, সেই এরশাদরে দেখছি, সেই বেগম জিয়াকে দেখছি, সেই আবার দেখলাম শেখ হাসিনা, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, কত দেখলাম। ক্ষমতা যতদিন, মর্যাদা ততদিন। ক্ষমতা নাই, সম্মান নাই, কিন্তু তাকওয়ার সম্মান চিরদিন, ঠিক কিনা? হযরতে বেলালের নামে এখনো শুনলে কলিজাটা কাঁপে ওঠে, মায়ায় হৃদয়টা ভরে যায়। মদিনায় গেলে বেলালের নামে একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ, সবুজ গম্বুজওয়ালা। এমন কোন হাজি নাই যে সেখানে যায় না, যায় সেখানে ঘুরে বেলালের মসজিদটা দেখে আর মনটা শান্তি দেয়। আল্লাহ, বেলালরে দেখি নাই, বেলালের মসজিদটা হইলো তো দেখলাম। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই আয়াত থেকে কি শিক্ষা পাইলাম? গর্বের জিনিস হলো তাকওয়া, আর তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে হৃদয়ে। এই জন্য মানুষকে ক্ষমতা দিয়া বিচার করবেন না, বংশ দিয়া, কালার দিয়া নয়, মানুষের বিচার হবে তাকওয়া দিয়া, কথা কোন ঠিক কিনা? মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ দেখলে সম্মান করবেন, জামাটা ছিঁড়া থাকলেও ডিনাই করবেন না, জামাটা কম দামের থাকলেও ডিনাই করবেন না, জুতাটি কম দামের থাকলেও ডিনাই করবেন না। আমার আগে বয়ান করছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বংশধর আল্লামা সাইদ আহমদ সাহেব, এই মাদ্রাসার শাইখুল হাদিস, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, আমাদের বকশিবাগ, মালিবাগ, চৌধুরীপাড়া সহ এই মৌচাক এলাকার যত মসজিদ আছে, এই কয়েকশো মসজিদের ইমাম, খতিব, সকলের সভাপতি হাফিজ হুজুরের বংশধর। আল্লাহু আকবার। কাপড়টা বেশি দামে পড়ে না, জুতাটি বেশি দামে পড়ে না,
গড়িটা অনেক দামি নয়, কিন্তু তাকওয়ার কারণে আমাদের মাথার তাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কি বুঝলাম এই আয়াতের দ্বারা? এটাই বুঝলাম, নবীজি বিদায় ভাষণের মধ্যে বলছিলেন আজকের থেকে বংশের অহংকার শেষ। বিদায় ভাষণে বলেছিলেন আজকের থেকে ক্ষমতার অহংকার শেষ, বংশের অহংকার শেষ, সুন্দর চামড়ার অহংকার শেষ, টাকা পয়সার অহংকার শেষ। আজকের থেকে অহংকার যদি কেউ করতে চাও, তাকওয়ার অহংকার দেখাও বেটা হইলে। আল্লাহু আকবার। কার কাছে গেছি, কত বেশি তাকওয়া আছে এটা দেখাও। এটা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় দামি জিনিস তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম শিক্ষা করার মাধ্যমে, উলামায়ে কেরামের সহবতে যাওয়ার মাধ্যমে তাকওয়ার দন অর্জন করে কবর দেশের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জিফুতদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের দাদা দাদি মুরব্বীদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ মাদ্রাসার সকল আসাতিজা কেরামকে কবুল ফরমান, তুলাবা সোলাহাদেরকে কবুল ফরমান। এই মাদ্রাসা নিয়ে স্বপ্ন দেখে যারা, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা একটু স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। মাদ্রাসাকে নিয়ে ফিকির করে 24 ঘন্টা উলামায়ে কেরাম আল্লাহ তুমি তাদেরকে মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদের অনেক কষ্টের ইনকাম থেকে চাউল ডাল খেজুর চিনি লবণ লেখাইলাম, আল্লাহ আমাদেরকে যথাসময়ে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ উলামায়ে কেরামের কিছু খেদমত আমাদের জন্য তুমি কবুল করলো। আল্লাহ এই নূরে মদিনাকে নূরে মদিনা হিসেবে তুমি মঞ্জুর ফরমাও। আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও। ইয়া মুহাম্মদ ইয়া मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करूं तो नजर की सामने हो, मैं तुझे देखा करो, मैं तुझे देखा करो। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা অসুস্থ সুস্থ করে দেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ হার্ট যাদের অসুস্থ আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আমাদের কিডনি লিভার ভালো রাখেন। আল্লাহ আমাদের মাথার আল্লাহ ব্রেন ভালো রাখেন। আল্লাহ আমাদের স্মৃতি শক্তি দেখার শক্তি আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ নেক হায়াত দান করেন, নেক হায়াতের সাথে সুস্থ জীবন হায়াতে তবিলা তৈবা নসিব করেন। আল্লাহ এত রাত হয়ে গেল 12টা, একটা লোক উঠে নাই। আল্লাহ আরো যেন কোত্থেকে এসে বসছে। আল্লাহ একটু মাফের জন্য তো বসে রয়েছে, মাফ করে দেন। আল্লাহ আপনি কবুল করে লন। যে যে আশায় হাত বাড়াচ্ছে সকলের মনের আশা পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।